আগেকার দিনের কিছু কিছু ডাক্তার ছিল, ডাক্তার সব ডাক্তার না, কিছু কিছু ডাক্তার ছিল যারা কি করতো, রুগীদের দেখে, বুঝতে পারছো তো গল্পটা, রুগীদের দেখে তাদের ওষুধ দিয়ে দিত। আর ওষুধটা কি, ওষুধটা যখন কিনতে যেত দোকানে তখন দাম হতো কত, 5 টাকা, 10 টাকা, 20 টাকা ম্যাক্সিমাম। এখনকার আর সেই ডাক্তার নেই, সেই ডাক্তার আর দেখা যায় না এখনকার, সেই ডাক্তার আর নেই এখন। এখন তুমি চেম্বারে ঢোকার আগে ওই যে কম্পাউন্ডার চেলা চামুন্ডারা থাকে, তারা আগে 20টা টেস্ট দিয়ে দেবে তোমাকে, টেস্ট করে আসুন। ডাক্তার দেখলই না, কি হয়েছে জানলই না, শুনলই না, তার আগে 20টা টেস্ট দিয়ে দেবে, ঠিক আছে? তারপরে গিয়ে ডাক্তার দেখে, কি বোঝে না বোঝে কোনো ঠিক নেই। এটা আজকালকার দিনের বাস্তব, দুঃখজনক বাস্তব। তোমরা কি একমত তো আমার সাথে, নাকি অন্যান্য মতামত আছে? আমার মনে হয় ম্যাক্সিমাম লোকই একমত হবে। তার মানেটা কি, এটার গল্পটার মানেটা কি বুঝতে পারলে? যে আগেকার মানুষ ছিল যে খাঁটি মানুষ, সবাই নাম কিন্তু বারবার করে বলছি, সবাই কিন্তু না, কিছু ছিল, তা মানুষের রোগটা ধরতো, ধরে একদম প্রপার ওষুধ দিত, যাতে গরিব মানুষরা কম টাকায় করতে পারে, চিকিৎসা করতে পারে। আর এখন সব চিন্তা করে আগে নিজের চিকিৎসা করবে, নিজের এই চিকিৎসাটা করবে আগে। তো আমি হয়ে গেছি হচ্ছে কি সেই ব্যতিক্রমী ডাক্তার। তোমরা খেয়াল করে দেখবে, আজকে 2 বছর ধরে যারা আমাকে দেখে যাচ্ছ প্রথম থেকে, খেয়াল করে দেখবে এক একজনের এক একটা চ্যানেল কিভাবে সাজায় নানা রকমভাবে। আমি তো অত কিছু বুঝিও না, তারপরে বলে সাবস্ক্রাইব করো, কমেন্টস করো, লাইক করো। আমি বাবার জন্ম ওইসব বলেছি কোনো কথা কিছু? কারণ সেসব ডাক্তাররা কি আগে নিজেরটা ইসে করার চিন্তা করে। আমার কোনো ভিডিও তো বাবার জন্মে শুনেছো সেটা আমাকে মুখ চেক এরম করে, চুলমুল আসছে না, এরম করে ভিডিও বানিয়ে নিই। তার কারণটা কি, তার মানেটা কি, তার মানেটা কি? তার মানেটা হচ্ছে একটাই, যে আমার চ্যানেল সাজিয়ে লাভ নেই, সাবস্ক্রাইব বলে লাভ নেই। আমাকে যদি একটা লোকও দেখে বা 1 লাখ লোকও দেখে, তার যেন উপকারে আসে। নাম্বারটা দাও। আমার ওষুধ মানে কি, ডাক্তারের ওষুধ, আমার ওষুধ মানে কি নাম্বার, নাম্বারটা না পারফেক্ট দাও যাতে লাগে। আর যে জ্ঞানগুলো দেবে সেটাও পারফেক্ট দাও। কোনোদিন আমার কোনো ভিডিওতে শুনেছো কাটো, বেশি করে টিকিট কাটো, লক্ষ লক্ষ টাকা, আরও সবসময় কম কাটতে বলি? এই জন্য আমার সঙ্গে ঝামেলা চলে। নাম নিচ্ছি না আমি, কারণ আজকে থেকে না, 2 বছর ধরে। একটু চেনো বন্ধুরা, এগুলো হচ্ছে সৎ ডাক্তার, জেনুইন ডাক্তার, যেগুলো এখন আর নেই, মিউজিয়ামে চলে গেছে। আমি যদি চাইতাম ওরম সনসনি ফেলিয়ে কোম্পানিদের সাথে টাই আপ করে প্রচুর টাকা ইনকাম করতে পারতাম, আমার প্রচুর টাকার অফার আসে, প্রচুর টাকা করতে পারতাম। কিন্তু লোকটা একটু খ্যাপা লোক, শুধু চেয়ে গেছে যে মানুষের যাতে একটু উপকার হয়। জীবনেও তো নিজের জ্ঞানে অজ্ঞানে বাস কারো দিইনি। আমার বাস হয়েছে, কিন্তু আমি কারো কোনোদিনও বাস দিইনি, ভাবতেই পারি না কখনো, ঠিক আছে? বোঝা গেল? মাথায় ঢুকলো? হুম। এই ডাক্তারের কাছে তোমরাই উপকার হবে। ওই মাথা চাটা নেই, 2 2 4 পেয়ে গেছি ফর্মুলা, এই আর মাথা চাটা কেস। বাবার জন্মে লাগে কি লাগে না কোনো সন্দেহ নেই, 100 বছর পর একটা গ্যারান্টি লাগে কিনা সন্দেহ নেই। আমার মতন এরকম নাম্বার দিতে গেলে হার্ট ফেল হয়ে যাবে। সব আমাকে দেখে, সবাই। যাই হোক, আসল কথার উদ্দেশ্যটা হচ্ছে ওইটাই। আমার উদ্দেশ্য ওই জায়গাটাতে, যে ফালতু মাথা চেটে সে করে ওরকম নিজের এই বাড়িয়ে ওই বাড়িয়ে লাভ নেই। প্রপার মানুষকে গাইড করো, যেখানে হেল্প করতে পারবে মানুষ, যাতে 2 টাকা জিততে পারে। সারা জীবন বলে গেছি আমি, যদি লটারি কাটা বন্ধ করে দাও তাহলে তো খুবই ভালো, এর থেকে উত্তম আর নেই, খুবই ভালো, খুবই ভালো। আর যদিও কাটো তাহলে যাতে উপকার হয় মানুষের, বুঝতে পারলাম?
আজকে এতদিন ধরে আমাকে দেখছো, আমি কি হারে কোম্পানিগুলোর এগেনস্টে কথা বলেছি খেয়াল করেছো? তোমরা তো আরও অনেক চ্যানেল দেখো, অনেক ইউটিউব দেখো, কোনো মাইকালালের দম আছে যে এরকমভাবে কোম্পানির এগেনস্টে কথা বলবে? বুঝে নাও বাকিটা, ঠিক আছে? এতেই বোঝা যায় কে সৎ কে অসৎ। এটা আজকের না, যুগ যুগ ধরে, আগেকার যুগেও যারা ওই রাজা ছিল, জমিদার ছিল, তারপর ব্রিটিশরা ছিল, তাদের এগেনস্টে যখন তুমি কথা বলবে তখন তারা তোমার উপর অত্যাচার করবে, তোমাকে জেলে বন্দি করে রাখবে, তোমাকে মেরে ফেলবে। মাথায় ঢুকছে না? মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। এটাই নিয়ম, এটাই সৃষ্টির নিয়ম। আর আমি তাদের এগেনস্টে ডেলি কথা বলে যাই, সব সময়, সব সময়। তাই জন্য আমার উপরে এত অত্যাচার, আমাকে বন্ধ করে রেখে দেয়, এক একটা জোনে আমার ভিডিও যায় না, এক একটা ইসেতে আমাকে 1 টাকাও দেয় না। হাজার হাজার লোক দেখে, লক্ষ লক্ষ লোক দেখে আমাকে, সেখানে ভিউ দেখায় হচ্ছে গিয়ে 1খানা ভিউ দেখায়, 10খানা ভিউ দেখায়, 10জন দেখে, 10জন দেখে বলো। তোমরা এক একজন যেখানে দেখো সেইখানে কত বন্ধু বান্ধব দেখে, চিন্তা করো তাহলে। এরমভাবে আমাকে আটকে রাখে সারা জীবন, তাই করে, উপায় নেই তো। লস হয়ে যাচ্ছে তো, আমার চক্করে তো সবার লস হয়ে যাচ্ছে। জীবনে যদি তোমরা দাঁড়াতে চাও, জীবনে যদি ভালো থাকতে চাও, তাহলে আসল এবং নকল ডাক্তার চিনতে হবে। হাই টোন মারলাম, ধরতে পারছো কথাটা? প্রবাদ দিলাম, এটা ধরতে পারলে? শুধু ডাক্তার বলতে ডাক্তার, হ্যাঁ ডাক্তার বলে দাদা, যে কোনো ক্ষেত্রে কোনো বন্ধু চুজ করলেও সেটা চুজ করতে হবে আসল বন্ধুকে, নকল বন্ধুকে। অনেক বন্ধু থাকে, কিরে ভালো আছিস, এদিকে পিছনে ছুরি মারে, বাস দেয়, ঠিক আছে? সেগুলোকে চিনতে হবে, চিনতে হবে। মদ খা, যত খুশি মদ খেলো, নিয়ে টাকা নিয়ে চলে গেল, তার বউকে নিয়ে পালিয়ে গেল। এরকম হাজার হাজার লক্ষ লক্ষ উদাহরণ আছে, লক্ষ লক্ষ উদাহরণ আছে যুগ যুগ ধরে। কি কিছু ভুল বলছি? এগুলো চিনতে হবে, আসল ডাক্তার আর নকল ডাক্তার, তাহলে বেঁচে যাবে লাইফ টাটা স্কাই জিঙ্গালালা। আর না হলে সারা জীবন কাঁদতে হবে। এটা জীবনে চলার নীতি বলে দিলাম। ঢুকছে মাথায় কিছু? বুঝতে পারলেন? তোমাদের এই দাদা চাইলে অনেক কিছু করে দিতে পারতো, এখনো অফার আসে, কিন্তু না, আমি মানুষকেই ভালোবেসে গেছি সারা জীবন। যাতে একটা, আমি চাই কি বলতো, আমি যখন মরে যাবো, আমার মরে যাওয়ার পরে যাতে একটা লোক আমাকে মনে রাখে। এ শালা এর থেকে আমার উপকার মনে রাখবে না বলো? তার জেনারেশনকে মনে রাখবে। আমার থেকে কত প্রাইজ পেয়েছে, এক একজন ফার্স্ট প্রাইজ পেয়েছে হিসেবে, যাতে তারা মনে রাখবে না আমাকে? একদম 100%। মনতে তার তার ছেলে পেলেদেরও বলে যাবে যে একজনের জন্য ছিল গুরুদেব। এই জন্যই আমার চ্যানেলটা খোলা, এই জন্যই, আর কিছুই না। বুঝতে পারলে? জীবনটা বহুত খতরনাক, বহুত খতরনাক বন্ধুরা। একটা তোমাদের জীবন বোর হচ্ছে না তো? আমার তো গল্প শোনার জন্য হাজার হাজার লোক বসে থাকে, গল্প তো করতে পারি না এখন। গল্প না, একটা শর্টে বলে দিচ্ছি, বেশি লেন্থ বড় করে যাবে না। জীবনটা প্রথমে ওইটা মাথায় রাখবে, আসল ডাক্তার আর নকল ডাক্তার চিনতে হবে জীবনে। যদি না চিনতে পারো, বাঁশই বাস, চারদিক দিয়ে দেখবি বাস, উপর দিয়ে নিচ দিয়ে চারদিক দিয়ে বাস আসছে। আর জীবনে বহুত খতরনাক কোন অ্যাঙ্গেল বলো, আমরা সবাই একটা প্ল্যান করে থাকি, ভালো করে বুঝবে, যে জীবনে আমরা এইখানে এই টাকাটা জমাবো, জমিয়ে এই কাজটা করব, একটা জমি কিনবো, একটা বাড়ি কিনবো, একটা স্কুলে চাকরি করবো, এরকম সব প্ল্যানিং করে থাকে সবার, সবার মাথায় ঢুকছে না? ঢুকছে না? সবার একটা প্ল্যানিং করা থাকে। বা কালকে সকালে উঠে আমি এই কাজটা করব, এখানে যাব, বাজারে যাব, বাজার থেকে গিয়ে নিয়ে আসবো, এই করব, তারপরে সারাদিনে কাজ করতে যাবো মাঠে, এরকম একটা প্ল্যানিং থাকে, সবার থাকে, সবার। খোপড়িতে ঢুকছে আমি কি বলছি? সবার পরিকল্পনা থাকে যে একটা লোন তুলবো, একটা বাড়ি করব, বা একটা গাড়ি কিনবো, সবার একটা পরিকল্পনা, সবার, প্রত্যেকের।
কিন্তু জীবনটা একটা বহুত খতরনাক। কেন শব্দটা টাইটেলটা ব্যবহার করছি আমি? তুমি যা যা প্ল্যান করবে তার ঠিক উল্টোটা হবে। समझ में आ रहा है কি বলছি? মাথায় ঢুকছে? যা যা প্ল্যান করে রাখবে, এই আজকে একটা 25 সিম কাটবো, যদি আমি একটা উদাহরণ দিচ্ছি, 2.5 লাখ যদি লেগে যায় তাহলে আমার এই কাজটা হয়ে যাবে, এই লাগবে, দেখবো ওই মিডিল উড়ে গেছে। জীবনের ফান্ডাটাই এইটা, ভবিষ্যতের ফান্ডাটাই এইটা, এটাই নিয়ম। এই জিনিসটা যে ধরে ফেলবে সে জীবনে জিতে যাবে। ধরা বহুত টাফ এটা। জীবনের নিয়মটাই এইটা। তুমি যা যা পরিকল্পনা করে রাখবে দেখবে তার পুরো উল্টো উল্টো হচ্ছে সব। যা যা করে রাখবে তার উল্টো, যা করে রাখবে তার সব কটা উল্টো হয়ে গেছে। একদম এইভাবে এই করবো, এইভাবে এই করবো, দেখো হয় নাই, তার উল্টোটা হয়ে গেছে। জমে গেছে না আজকে রবিবারে দাদা এমন বুঝিয়েছে, মাথায় রাখবে। লাইফের ক্ষেত্রে লাগবে দুটো জিনিস, একটা হচ্ছে কি সঠিক ডাক্তার চুজ করতে হবে, আর একটা হচ্ছে জীবনে যা যা পরিকল্পনা করবো ওটা নিয়ে অত চিন্তা করবে না, অত ইসে করে ফেলবে না যে এটাই হবে। তাহলে বেশি চিন্তা করে ফেললে কি হবে, ওটা যখনই দেখবে যেটা ভেবে রেখেছো ওটা হবে না, তখনই তোমার মাথায় ধাক্কা লেগে যাবে, বাজ পড়বে, এই বাবা আমি তো ওইটা ভেবেছিলাম, এটা করবো এটা করবো এটা করবো। ক্যাজুয়ালি চলো, হলে হবে, না হলে না হবে, ক্যাজুয়ালি বল ফেলতে থাকবে। আর মাথায় রাখবে, ভবিষ্যৎ প্ল্যানিং করে রাখবে যে এটা করলে এটা হতে পারে, এটা করলে কোন কাজ করলে কোন তার রেজাল্ট হতে পারে, সেই জিনিসটা চিন্তা করে রাখবে, নিখুঁত চিন্তা করে রাখবে, যেটা আমি করি। প্রত্যেকটা জিনিসে এত অ্যাকুরেট বল ফেলার চেষ্টা, অ্যাকুরেট তো আর হয় না, ভগবান বাদ বাকি ইসে করে রাখে, যা চাবে ভগবান যেটা চাবে, উপরওয়ালা যেটা চাবে সেটা হবে। কিন্তু আমার ফর্মুলাটা কি, আমি প্রত্যেকটা জিনিসের দুদিক ধরে রাখি যে এটা করব, এটাতে কি রেজাল্ট দাঁড়িয়ে পড়বে। এটা ধরতে পারে ভালো বা খারাপ, এর মধ্যে দুটো তো একটা দাঁড়াবে, হয় হবে না হবে না, তার মাঝখানে তো আর কিছু হবে না। আর এটা করলে এটা হতে পারে, এটা করলে এটা করতে পারে, একদম আমার দিক দিয়ে আমি জবরদস্তভাবে ব্যালেন্স শিটটা মানে মিলিয়ে রাখি। এবার হলো না, ভগবান ছিল না, যেটা প্ল্যান করবো তার উল্টোটা হলো, তার জন্য রেডি থাকি মানসিকভাবে যে এটা না হলে এটা করে দেবো আমি সঙ্গে সঙ্গে। বোঝাতে পারলাম? হাই অ্যালার্ট মোডে থাকি আমি সবসময়, বোঝাতে পেরেছি? তার বাদ বাকি তো এখনও দেখা গেল আমি গাড়ি চালাচ্ছি রাস্তা দিয়ে, আমাকে অ্যাক্সিডেন্ট করে মরে গেলাম, তাহলে হাই অ্যালার্ট মোডে থাকে, তা কী হলো দাদা তুমি তো মরে গেলে, সেইগুলো তো ভগবানের উপরে, সেগুলো আমার হাতে না। যেগুলো আমার হাতে নেই, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আমাকে গাড়ি চাপা দিয়ে পিছন দিয়ে লরি চাপা দিয়ে মেরে দিল, তা সেটা তো আমার হাতে নেই, সেগুলো চিন্তা করে লাভ নেই, কোনো জীবনেও চিন্তা করবে না। যেগুলো হাতে আছে সেগুলো নিয়ে নিখুঁত প্ল্যানিং চালাতে হবে। আরে গরুগুলো মাথায় ঢুকলো কিছু, মাথায় ঢুকলো, চলো কালকে আবার ক্লাস নেবো। টার্গেট নাম্বার নাও আজকে 7/1/2024, আজকে টার্গেট নাম্বার নাও 27 মিডিল, 27-এর সাথে 95, 99, 80, 80-র সাথে 30, 06, 58, 58-র সাথে 68, 01, 18, 18-র সাথে 52, 86, 87, 87-র সাথে 85, 21, 93, 93-এর সাথে 26, 46, 64। আস্তে আস্তে শুনে নাও, ঠিক আছে? আস্তে আস্তে শুনে নাও, আস্তে আস্তে দেখে নাও। আর যারা রেজিস্ট্রেশন করতে চাও আমাকে হোয়াটসঅ্যাপ করো যে দাদা রেজিস্ট্রেশন করতে চাই, ঠিক আছে? টাটা, আসছি।